আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম মন ঘরে। আজকে আমি আপনাদের দেখাবো খুব সুন্দর এই ক্রোশের টুপিটার টপার, মানে মাথার উপর অংশটা কিভাবে বানাতে হয়। এখানে আমি সাদা এবং কালো কালারের কম্বিনেশন ব্যবহার করেছি। এগুলি হচ্ছে 9 তার সুতা, আর আমি এখানে 1.75 মিলিমিটার ক্রোশের টুপ ব্যবহার করেছি। শুরু করার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, এই প্যাটার্নটা সুন্দরভাবে তুলতে হলে আমাদেরকে একসাথে দুইটা সুতা নিয়েই কাজ করতে হবে। মানে আমরা একটা সুতা দিয়ে কাজ করে অন্যটা রেখে দিলে হবে না, বরং অন্য সুতাটাকেও সাথে ক্যারি করতে হবে, না হলে ডিজাইনটা ঠিকভাবে আসবে না আর কাজটাও একটু মেসি হয়ে যাবে। তাই চেষ্টা করবেন দুইটা সুতা একসাথে নিয়ে কাজ করতে, আর আমি যেভাবে দেখাবো সেভাবে ফলো করতে। বিশেষ করে যারা বিগিনার আছেন তারা ধীরে ধীরে দেখবেন, আমি একদম সহজভাবে বোঝানোর চেষ্টা করব। আর একটা কথা, এই প্যাটার্নটা যদি আপনারা একবার শিখে ফেলতে পারেন তাহলে ফিউচারে এই ধরনের অনেক ডিজাইন খুব সহজেই করতে পারবেন ইনশাল্লাহ। চলুন তাহলে আমরা শুরু করি। রাউন্ড 1। প্রথমে আমরা একটা ম্যাজিক রিং নিয়ে নিব, এরপর 3টা চেইন করব। এই 3টা চেইন আমরা একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। এখন আমরা একই ম্যাজিক রিং এর ভিতরে আরো 15টা ডাবল ক্রোশে করব। তাহলে আমাদের টোটাল হবে 16টা ডাবল ক্রোশে। এরপর স্লিপ স্টিচ দিয়ে রাউন্ডটা ক্লোজ করে নিব। রাউন্ড 2। এখন আমরা সেকেন্ড রাউন্ড শুরু করছি। প্রথমে 3টা চেইন করব, এটাও একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। এবার প্রথম রাউন্ডের প্রতিটা স্টিচের উপর আমরা 2টা করে ডাবল ক্রোশে করব, মানে পুরো রাউন্ড জুড়ে ইনক্রিজ দিচ্ছি। তাহলে টোটাল স্টিচ হবে 16 থেকে 32টা ডাবল ক্রোশে, অর্থাৎ 16টা স্টিচ আমরা ইনক্রিজ করে নেব 32টা ডাবল ক্রোশে। শেষে স্লিপ স্টিচ দিয়ে রাউন্ড কমপ্লিট করে নেব। রাউন্ড 3। এখন আমরা আমাদের মেইন প্যাটার্ন শুরু করব এবং এই রাউন্ড থেকে আমরা 2টা সুতা একসাথে ব্যবহার করব। প্রথমে সাদা সুতা দিয়ে শুরু করছি। প্রথম স্টিচে 3টা চেইন করব, যেটা একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। এর পরের স্টিচে আমরা 2টা ডাবল ক্রোশে করব। এখানে প্রথমটা সাদা দিয়ে করে দ্বিতীয়টা করার সময় আমরা কালো সুতা অ্যাড করব। কালার চেঞ্জ করার সময় লাস্ট পুল নতুন কালার দিয়ে করলে স্টিচ ক্লিন আসে। এখন কালো সুতা দিয়ে পরের স্টিচে একই স্টিচের মধ্যে 2টা ডাবল ক্রোশে করব। এই দুইটার মধ্যে প্রথমটা করার পর দ্বিতীয়টা করার সময় আমরা আবার সাদা সুতা অ্যাড করব। এখন সাদা সুতা দিয়ে পরের 2টা স্টিচে একটা করে ডাবল ক্রোশে করব। এর পরের স্টিচে 2টা ডাবল ক্রোশে করব। এর পরের স্টিচে একটা ডাবল ক্রোশে। এই স্টিচে আমরা আবার কালো সুতা অ্যাড করব। এখন কালো সুতা দিয়ে পরের স্টিচে 2টা ডাবল ক্রোশে করব। এরপর আবার সাদা সুতা অ্যাড করব। পরের স্টিচে একটা ডাবল ক্রোশে এবং পরের স্টিচে 2টা ডাবল ক্রোশে সাদা সুতা দিয়ে। এইভাবে আমরা পুরো রাউন্ড জুড়ে একই প্যাটার্ন রিপিট করে রাউন্ড কমপ্লিট করব। আমি আবারও বলছি, সুতার কালার চেঞ্জ করার সময় লাস্ট পুল নতুন কালার দিয়ে করলে স্টিচ ক্লিন হয়। রাউন্ড 4। এখন আমরা 4th রাউন্ড শুরু করছি। প্রথমে 3টা চেইন করব, এটা একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। একই স্টিচের মধ্যে আমরা আরো একটা ডাবল ক্রোশে করব। এর পরের স্টিচে আমরা 3টা ডাবল ক্রোশে করব। এর পরের স্টিচে 2টা ডাবল ক্রোশে করব। এইভাবে যেসব জায়গায় আগের রাউন্ডে 3টা ডাবল ক্রোশে ছিল সেই জায়গাগুলোতে আমরা ইনক্রিজ করে মোট 7টা ডাবল ক্রোশে করে নিচ্ছি। এখন আমরা কালার চেঞ্জ করব।
এখানে কালো সুতা অ্যাড করছি। যেসব স্টিচে কালো রঙের 2টা ডাবল ক্রোশে আছে সেই 2টা স্টিচের উপর আমরা আবারও 2টা ডাবল ক্রোশে করব কালো সুতা দিয়ে। দ্বিতীয় ডাবল ক্রোশে করার সময় আমরা আবার সাদা সুতা অ্যাড করব। এখন সাদা সুতা দিয়ে পরের 5টা স্টিচে একটা করে ডাবল ক্রোশে করব। এরপর আবার কালার চেঞ্জ করে কালো সুতা নিব এবং পরের স্টিচে 2টা ডাবল ক্রোশে করব। মানে পরের 2টা স্টিচের উপর 2টা ডাবল ক্রোশে করব কালো সুতা দিয়ে। এরপর আবার সাদা সুতা দিয়ে আগের মতো যেসব জায়গায় 3টা স্টিচ ছিল সেগুলোতে ইনক্রিজ করে 7টা ডাবল ক্রোশে করে নিব। এইভাবে পুরো রাউন্ড জুড়ে একই প্যাটার্ন রিপিট করব এবং আমরা এভাবে 4th রাউন্ড কমপ্লিট করব। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, যেখানে ডিজাইন উঠছে সেখানে ইনক্রিজ হচ্ছে। রাউন্ড 5। এখন আমরা 5th রাউন্ড শুরু করছি। এই রাউন্ডেও আমরা ইনক্রিজ করব। যেসব জায়গায় আগের রাউন্ডে 7টা স্টিচ ছিল সেগুলোকে আমরা বাড়িয়ে 11টা স্টিচ করব। প্রথমে 3টা চেইন নিব, এটা একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। একই স্টিচের মধ্যে আমরা আরো একটা ডাবল ক্রোশে করব। এখন প্যাটার্ন অনুযায়ী কাজ করব। পরের স্টিচে একটা ডাবল ক্রোশে, এর পরের স্টিচে 2টা ডাবল ক্রোশে, এর পরের স্টিচে একটা ডাবল ক্রোশে, এর পরের স্টিচে 2টা ডাবল ক্রোশে, এর পরের স্টিচে একটা ডাবল ক্রোশে, এর পরের স্টিচে 2টা ডাবল ক্রোশে। এইভাবে আমরা মোট 7টা স্টিচের উপর 11টা ডাবল ক্রোশে কমপ্লিট করব। এখন লাস্ট স্টিচে এসে আমরা কালার চেঞ্জ করে কালো সুতা অ্যাড করব। কালো সুতা দিয়ে যেখানে 2টা ডাবল ক্রোশে ছিল সেই 2টা স্টিচের উপর আবার 2টা ডাবল ক্রোশে করব। দ্বিতীয়টা করার সময় আমরা সাদা সুতা অ্যাড করব। এখন সাদা সুতা দিয়ে পরের 5টা স্টিচে একটা করে ডাবল ক্রোশে করব। আবার কালার চেঞ্জ করে কালো সুতা নিব এবং পরের 2টা স্টিচে 2টা ডাবল ক্রোশে করব। এরপর আবার সাদা সুতা দিয়ে আগের মতো 7টা স্টিচের উপর একটা দুইটা এই প্যাটার্ন ফলো করে মোট 11টা ডাবল ক্রোশে করে নিব। এইভাবে পুরো রাউন্ড জুড়ে একই প্যাটার্ন রিপিট করে 5th রাউন্ড কমপ্লিট করব। এখানে ইনক্রিজ গুলো ঠিক জায়গায় হচ্ছে কিনা খেয়াল রাখবেন, তাহলেই ডিজাইন সুন্দর আসবে। রাউন্ড 6। এখন আমরা 6th রাউন্ড শুরু করছি। এই রাউন্ডেও আমরা ইনক্রিজ করব। যেসব জায়গায় আগের রাউন্ডে 11টা স্টিচ ছিল সেগুলোকে আমরা বাড়িয়ে 15টা স্টিচ করব। প্রথমে 3টা চেইন নিব, এটা একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। একই স্টিচের মধ্যে আমরা আরো একটা ডাবল ক্রোশে করব। এখন প্যাটার্ন অনুযায়ী কাজ করব। পরের 2টা স্টিচে একটা করে ডাবল ক্রোশে করব। এর পরের স্টিচে 2টা ডাবল ক্রোশে, এর পরের 3টে স্টিচে একটা করে ডাবল ক্রোশে, এর পরের স্টিচে 2টা ডাবল ক্রোশে, এর পরের 2টা স্টিচে একটা করে ডাবল ক্রোশে, এর পরের শেষ স্টিচে 2টা ডাবল ক্রোশে। এইভাবে আমরা 11টা স্টিচের উপর মোট 15টা ডাবল ক্রোশে কমপ্লিট করব। এখন লাস্ট স্টিচে এসে আমরা কালার চেঞ্জ করে কালো সুতা অ্যাড করব। কালো সুতা দিয়ে যেখানে 2টা ডাবল ক্রোশে আছে সেই 2টা স্টিচের উপর 2টা ডাবল ক্রোশে করব। এরপর আবার সাদা সুতা অ্যাড করব এবং পরের 5টা স্টিচে একটা করে ডাবল ক্রোশে করব। আবার কালার চেঞ্জ করে কালো সুতা নিব এবং পরের 2টা স্টিচের উপর 2টা ডাবল ক্রোশে করব। এরপর আবার সাদা সুতা দিয়ে আগের মতোই 11টা স্টিচের উপর ইনক্রিজ করে 15টা ডাবল ক্রোশে করে নিব। এইভাবে পুরো রাউন্ড জুড়ে একই প্যাটার্ন রিপিট করে 6th রাউন্ড কমপ্লিট করব। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে স্টিচগুলো গুনে গুনে করবেন, তাহলে প্যাটার্ন একদম ঠিক থাকবে। রাউন্ড 7। এখন আমরা 7th রাউন্ড শুরু করছি। প্রথমে 3টা চেইন নিব, এটা একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। এই রাউন্ড আমরা আর ইনক্রিজ করব না। যেহেতু আগের রাউন্ডে 15টা স্টিচ ছিল,
এখানে আমরা 15টা স্টিচের উপরে 15টা ডাবল ক্রোশে করব, মানে প্রথম চেইন সহ মোট 15টা ডাবল ক্রোশে কমপ্লিট করব। এখন লাস্ট স্টিচে এসে আমরা কালার চেঞ্জ করে কালো সুতা অ্যাড করব। এখন কালো সুতা দিয়ে কাজ শুরু করছি। প্রথম স্টিচে 2টা ডাবল ক্রোশে, পরের স্টিচে একটা ডাবল ক্রোশে। এরপর যে সাদা অংশের 5টা স্টিচ আছে, প্রথম স্টিচে 2টা ডাবল ক্রোশে, এই অংশে মোট 5টা ডাবল ক্রোশে তৈরি হবে কালো সুতা দিয়ে। এখন আমরা আবার কালার চেঞ্জ করে সাদা সুতা নিব। পরের 3টে স্টিচে একটা করে ডাবল ক্রোশে করব। তৃতীয় স্টিচের সময় আমরা আবার কালো সুতা অ্যাড করব। এখন কালো সুতা দিয়ে পরের স্টিচে 2টা ডাবল ক্রোশে, এর পরের স্টিচে একটা ডাবল ক্রোশে, এর পরের স্টিচে 2টা ডাবল ক্রোশে। শেষের ডাবল ক্রোশে করার সময় আমরা আবার সুতা চেঞ্জ করব। সুতা চেঞ্জ করে সাদা সুতা অ্যাড করব। এখন আবার সাদা সুতা দিয়ে পরের 15টা স্টিচে একটা করে ডাবল ক্রোশে করব। এইভাবে পুরো রাউন্ড জুড়ে প্যাটার্ন রিপিট করে 7th রাউন্ড কমপ্লিট করব। এখানে ইম্পর্টেন্ট কিছু কথা বলে রাখা ভালো। এই রাউন্ড থেকে আমাদের নতুন প্যাটার্ন শুরু হচ্ছে, তাই স্টিচ কাউন্ট ঠিক রাখা খুবই ইম্পর্টেন্ট। আপনারা ধীরে ধীরে লাইন বাই লাইন স্টিচ গুনে গুনে কাজ করবেন। দেখে দেখে করলে এটা বোঝা অনেক সহজ হবে, বিশেষ করে যারা বিগিনার আছেন। রাউন্ড 8। এখন আমরা 8th রাউন্ড শুরু করছি। এই রাউন্ডটা একটু অ্যাটেনশন দিয়ে করতে হবে, কারণ এখানে প্যাটার্নটা একটু শিফট হচ্ছে। প্রথমে আমাদের যে 15টা স্টিচের সাদা অংশ আছে, সেখানে আমরা প্রথম 2টা স্টিচ স্কিপ করে 3 নাম্বার স্টিচে চলে যাব। ওই 3 নাম্বার স্টিচে 3টা চেইন করব। এটা একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। এরপর পরবর্তী 10টা স্টিচে একটা করে ডাবল ক্রোশে করব, তাহলে এখানে টোটাল 11টা ডাবল ক্রোশে কমপ্লিট হবে। এখন লাস্ট স্টিচে এসে আমরা কালার চেঞ্জ করে কালো সুতা অ্যাড করব। ব্ল্যাক সেকশন স্টার্ট হচ্ছে। কালো সুতা দিয়ে পরের স্টিচে 2টা ডাবল ক্রোশে, এর পরের স্টিচে একটা ডাবল ক্রোশে। এরপর কালো অংশের 5টা স্টিচ আছে, এই 5টা স্টিচের উপর একটা করে ডাবল ক্রোশে হবে। এখন যে 3টা সাদা স্টিচ আছে, প্রথম স্টিচে কালো সুতা দিয়ে 2টা ডাবল ক্রোশে, দ্বিতীয়টা করার সময় আমরা সাদা সুতা অ্যাড করব। পরের স্টিচে সাদা সুতা দিয়ে একটা ডাবল ক্রোশে। এই স্টিচের শেষে আবার কালো সুতা চেঞ্জ করব। এর পরের স্টিচে কালো সুতা দিয়ে 2টা ডাবল ক্রোশে। এরপর আবার পরের স্টিচে কালো সুতা দিয়ে একটা করে ডাবল ক্রোশে। এখন আমরা 15টা স্টিচে সাদা অংশে আসব। প্রথম স্টিচে কালো সুতা দিয়ে একটা ডাবল ক্রোশে, এর পরের স্টিচে 2টা ডাবল ক্রোশে। দ্বিতীয় স্টিচ শেষ করার সময় আমরা আবার সাদা সুতা অ্যাড করব। এখন পরের 11টা স্টিচে সাদা সুতা দিয়ে 11টা ডাবল ক্রোশে করব। এরপর লাস্ট স্টিচে এসে আবার কালো সুতা চেঞ্জ করব। এখন আবার আগের মতো রিপিট প্যাটার্ন করব। এইভাবে পুরো রাউন্ড জুড়ে প্যাটার্ন রিপিট করে 8th রাউন্ড কমপ্লিট করব। এই রাউন্ডটা একটু ট্রিকি, তাই আপনারা স্টিচ কাউন্ট করে কাজ করবেন। দেখে দেখে করলে খুব সহজে বুঝতে পারবেন। বিশেষ করে বিগিনারদের জন্য এটা খুব হেল্পফুল হবে। রাউন্ড 9। এখন আমরা 9th রাউন্ড শুরু করছি। যেহেতু আগের রাউন্ড কালো সুতা দিয়ে শেষ হয়েছে, তাই আমরা এই রাউন্ডটা কালো সুতা দিয়ে শুরু করব। প্রথমে 3টা চেইন নিব, এটা একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। এবার পরের স্টিচের মধ্যে আমরা 2টা ডাবল ক্রোশে করব। দ্বিতীয় ডাবল ক্রোশে করার সময় আমরা সাদা সুতা অ্যাড করব। এখন সাদা সুতা দিয়ে পরের 7টা স্টিচে একটা করে ডাবল ক্রোশে করব। 7টা স্টিচ কমপ্লিট করার পর আমরা আবার কালো সুতা চেঞ্জ করব। এখন কালো সুতা দিয়ে পরের স্টিচে 2টা ডাবল ক্রোশে করব, এর পরের স্টিচে একটা ডাবল ক্রোশে। এরপর এই কালো অংশে প্রত্যেকটা স্টিচের উপর একটা করে ডাবল ক্রোশে করব।
এখানে আপনারা ভিডিওটা ভালোভাবে লক্ষ্য করবেন। এই অংশে কালো ডিজাইনটা ধীরে ধীরে বড় হচ্ছে। এইভাবে শুরুতে কালো সুতা দিয়ে শুরু করব, তারপর সাদা অংশে 7টা স্টিচ, তারপর আবার কালো অংশ। এই পুরো প্যাটার্নটা রিপিট করে আমরা পুরো রাউন্ড কমপ্লিট করব। এখানে আপনারা খেয়াল করবেন কালো অংশটা ধীরে ধীরে বড় হচ্ছে আর সাদা অংশটা ছোট হচ্ছে। এইভাবেই আমাদের ডিজাইনটা তৈরি হচ্ছে। ভিডিওটা যেহেতু বড় হয়ে যাচ্ছে তাই আমি আজকে আর বাড়াচ্ছি না। টুপির এই উপরের পার্টটা আমি 2টা ভাগে ভাগ করেছি। ফার্স্ট পার্ট আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, সেকেন্ড পার্ট খুব দ্রুত আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার টুপির এই টিউটোরিয়ালটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে নেক্সট পার্ট আমি আপলোড করার পর খুব দ্রুত আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আজকে তাহলে এখানেই শেষ করছি। আর হ্যাঁ, ভিডিওটা অবশ্যই ভালোভাবে দেখবেন এবং ধৈর্য নিয়ে দেখবেন, তাহলে প্যাটার্নটা খুব সহজেই তুলতে পারবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।